আজকে এই বাংলাদেশ ছোট্ট একটি মানচিত্র দেশ, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, সবার বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে নান বান চলছে, এই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন পায়তারা চলছে, এই বাংলাদেশকে নিয়ে জালিয়াতি চলছে, এই বাংলাদেশকে নিয়ে আমার মানচিত্রকে তোমার ধ্বংস করে দেওয়ার জন্য যে পায়তারা চলছে, সেই পায়তারার সামনে যদি আমরা রুখে দাঁড়াতে পারি আমার ইমানি শক্তি নিয়ে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরত করে যাইতেছিলেন, তখন চোখের পানি ছেড়েছিলেন আর কাঁদতেছিলেন, আমার মাতৃভূমি, আমার এখানে জন্ম হয়েছে, আমি আজকে এই জন্মস্থান, আমার জন্মস্থান মক্কাতুল মুকাররমা, আল্লাহর বাড়ি আমি ছেড়ে চলে যাচ্ছি, এইরকম ভাবে কাঁদতেছিলেন আর পিছন দিকে তাকাইয়া তাকাইয়া চাইতেছিলেন। হে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেশের প্রতি আমাদের প্রত্যেকের মায়া থাকা, ভালোবাসার থাকা, প্রত্যেকের ইমানি দায়িত্ব। তাই এজন্য আমার সামনে, আমার ডাইনে, আমার বামে কেউ যদি আমার দেশকে নিয়ে কোনো বানচাল করতে চায়, তাদের সামনে আমরা রুখে দাঁড়াতে হবে আমার ইমানি তেজ নিয়ে, আবু বকরের তেজ নিয়ে, ওমরের তেজ নিয়ে, এভাবে আপনার হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির তেজ নিয়ে আমি তাদের সামনে দাঁড়াতে হবে। তখনই আমি যখন আল্লাহু আকবার, আর কিছুই পারি না, এক মুস্কান যদি গোটা ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিতে পারে, যে তাকে হয়রানি করা হয়েছিল, সেই মুস্কান যদি আস্থা ওয়ার্ল্ডের মধ্যে এক আল্লাহু আকবারের ধ্বনি যদি প্রচার আর প্রসার করতে পারে, তাহলে আমি আপনার তৃতীয় মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, তৃতীয় মুসলিম, বৃহত্তর মুসলিম রাষ্ট্র হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের জমিনে যদি আপনি আল্লাহু আকবারের ধ্বনি তুলি, তাহলে এই বাংলাদেশের জমিনে কোন নাস্তিক, মুরতাদ, এমনকি কাফির, মুশরিক সহ এই দেশে অবস্থান করতে পারবে না, ঠিক কিনা? তাই ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, আমরা সবাই ইমানের তেজে, কালিমার তেজে যখন পরিপূর্ণ হব, তখন মৃত্যুকে আমি ভয় করব না, মৃত্যু আমাকে আলিঙ্গন করতে পারবে না। আর আলিঙ্গন যদি করে, তাহলে আমি হয়ে যাব শহীদ, হাসতে 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 আমি জান্নাতের মধ্যে চলে যাব। হয়তো হাতি দেখে গিয়েছিল সে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, এই জন্যই তার এত স্পৃহা আর এত জ্বালাময়ী কথাগুলো। হ্যাঁ, সে জানতো তার পেছনে চক্রান্ত হচ্ছে, কিন্তু তারপরেও সে এইগুলোকে পাত্তা দেয় নাই। মৃত্যু, আল্লাহ নিজেই বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হইবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু মৃত্যু